আলেপ্পোয় বিদ্রোহীদের নতুন হামলা ঘিরে হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠা সিরিয়ার রণাঙ্গনে অপ্রত্যাশিতভাবে দ্রুত বদলাচ্ছে পরিস্থিতি। ইসলামপন্থী দল হায়াত তাহরির আল শাম এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীরা মাত্র এক সপ্তাহে দুই বড় নগরী আলেপ্পো ও হামা দখলের পর এখন হোমস নগরীর দিকে এগোচ্ছে। সেখানে বড় ধরনের লড়াইয়ের শঙ্কায় এরই মধ্যে শহর ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। আলেপ্পো এবং হামার চেয়ে কৌশলগত দিক থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ নগরী হোমস, তাই এটি দখলে নিলে তা বিদ্রোহীদের জন্য বড় ধরনের জয় হবে, আর তা আসাদের পতন ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। হায়াত তাহরির আল শাম নেতা আবু মোহাম্মদ আল গোলানি সিএনএনকে এক সাক্ষাৎকারে বলেন, তাদের লক্ষ্য আসাদের শাসন উৎখাত করা। তবে আসাদকে উৎখাতের এই নতুন চেষ্টা রুখে দেওয়ার সক্ষমতা আছে কিনা সবার দৃষ্টি এখন সেদিকে। বিবিসি জানায়, কম বেতন আর দুর্বল সরঞ্জামের অভাবে সিরিয়ার সেনাবাহিনী বর্তমানে তেমন ভালো অবস্থানে নেই। তাদের বেতন 50% বাড়ানোর নির্দেশ দিলেও পরিস্থিতি পাল্টানোর সম্ভাবনা কম। এদিকে শাসন টিকিয়ে রাখতে এখনও ভূমিকা পালন করছে আসাদের প্রধান দুই মিত্র রাশিয়া ও ইরান। স্থানীয় সময় শুক্রবার সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির। ইরান, ইরাক ও সিরিয়ার পররাষ্ট্র বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের মন্ত্রীদের মধ্যে আজকের ত্রিপক্ষীয় বৈঠকে প্রধান তিনটি বার্তা দেওয়া হয়। সিরিয়ার সন্ত্রাসবাদের হুমকি কেবল সিরিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এবং এটি সমস্ত প্রতিবেশী এবং সমগ্র অঞ্চলের জন্য হুমকি। সিরিয়া যদি সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে ওঠে, তবে সিরিয়ার সরকার এবং জনগণকে সন্ত্রাসী গোষ্ঠীগুলির বিরুদ্ধে রক্ষা করতে তাদের লড়াইয়ে আমাদের সমর্থনের অব্যাহত থাকবে। অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীদের সফলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ইদলিব, হামা, হোমস এখন টার্গেট দামেস্ক। বিরোধীদের অগ্রগতি অব্যাহত রয়েছে এবং আমরা আমাদের গোয়েন্দা ও মিডিয়ার মাধ্যমে এটি পর্যবেক্ষণ করছি। আমি বলবো, আমরা আশা করি এই অগ্রগতি কোনো প্রকার বাধা ছাড়াই অব্যাহত থাকবে। এদিকে যুক্তরাষ্ট্র সিরিয়ার পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জোপিয়ের। So the United States, together with its partners and allies, urge de-escalation. রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।